অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত গ্রামের মারাং বোরং জাহের আয়ন ইতুন আশারা এক কথায় বলা যেতে পারে আদিবাসী গুরুকুল। আদিবাসী গ্রামের শিশুদের শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যেতে গ্রামেরই গৃহবধূ প্রচেষ্টায় ৪৫ জন ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যতের আলোর পথে এগিয়ে নিয়ে চলেছে এই গুরুকুলের গুরু মাতা মালতী মুর্মু। এই প্রচেষ্টাকে প্রতিষ্ঠিত করার জন্য মালতী মুর্মুকে সকলেই সাধুবাদ জানিয়ে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। জানা যায় পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের জিলিং শেরেং গ্রাম একেবারে প্রত্যন্ত পাহাড়ি আদিবাসী গ্রাম। গ্রামবাসীর মধ্যে শিক্ষা যোগ্যতা খুবই কম। মাটির একটি ঘরে থেকে শিক্ষার আলো জ্বালাচ্ছেন এক আদিবাসী গৃহবধূ। অতি সামান্য পরিকাঠামো নিয়ে মনের জোরে এলাকার শিশুদের মধ্যে তিনি দিচ্ছেন প্রাথমিক শিক্ষার পাঠ। এই গ্রামবাসীর মানুষের ছেলে মেয়েদের শিক্ষার অন্যতম ভরসা হচ্ছেন মালতী মুর্মু। নিঃশুল্ক সাঁওতালি মাধ্যমে আদিবাসী পড়ুয়াদের শিক্ষাদান করে চলেছেন উচ্চ মাধ্যমিক পাশ এই গৃহবধূ। এখন তার শীর্ষ ছেলে মেয়েদের সংখ্যা ৪৫ জন। নিজের রয়েছে ২ সন্তান। এই গুরুকুলের গুরুমাতা হয়ে আলোচিকি হরফে তিনি প্রাথমিকের পাঠ দেন মূলত সাঁওতালি ভাষাভাষী পড়ুয়াদের। লকডাউনের সময়কাল থেকে শিশুদের শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত না ঘটে তার জন্য নিজের উদ্যোগ জিলিং শেরেং গ্রামে প্রথমে কয়েকজন শিশুকে নিয়ে নিয়মিত পড়াতে শুরু করেন তিনি। এরপর গ্রামবাসীদের সহযোগিতায় ২০২০ সালে ২টি ক্লাস ঘর নির্মিত হয়। এখন সেখানে নিয়মিত হচ্ছে পঠন পাঠন। সোশ্যাল মিডিয়া প্রচারে আসতেই সেসব মানুষজনের এই ধরনের স্বপ্ন ছিল, চিন্তাভাবনা ছিল, কিন্তু কোনো কারণবশত করে উঠতে পারেননি তারা। সেই কারণে মালতী মুর্মুর মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন তারা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তারা। তারই মধ্যে দেখা গেল পুরুলিয়া জেলার আনারা এসি রেল কলোনির স্কুলের শিক্ষিকা এবং সমাজসেবিকা মিনতি সিং তার সাধ্যমতো শিশুদের লেখাপড়ার সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এবং মালতী মুর্মু ও শিশুদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সকলকে তার বার্তার মাধ্যমে মালতী মুর্মু আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। মানে এই ছোট ছোট ছেলে মেয়েরা আপনার জন্য মানে শিক্ষার আলোটা এদের মধ্যে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, আমি ওইটাই জানি। সকাল সকাল পড়াচ্ছি যাতে উন্নতি হয়। 2 মাসের একটা বাচ্চাকে নিয়ে পড়াচ্ছে, মানে যেখানে আমরা সরকারি টিচাররা কিন্তু লিভ নিই। মানে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন বেগে জ্বলতে। আমি ওই 2020 থেকে বাচ্চাকে পড়াচ্ছি, এখনো পড়াচ্ছি। আমার 2 মাসের বাচ্চা নিয়ে এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা। তার জন্যে আমি ভেবে চিন্তে আমি বাচ্চাকে পড়াচ্ছি। আমি যে আজ এখানে এসেছি মালতী মুর্মুর ঝিলিংয়ের স্কুলে, তো মালতী মুর্মুর মধ্যে আমি কোথাও আমি নিজেকে খুঁজে পেয়েছি, মানে আমি নিজেকে রিলেট করেছি। মানে আমি নিজেও চাইতাম যে একটা স্কুল করি বাচ্চাদের জন্য, গরিব বাচ্চাদের জন্য, আদিবাসী বাচ্চাদের জন্য, কিন্তু নানা ধরনের অসুবিধার জন্য করে উঠতে পারিনি। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার পর আমি এখানে ছুটে এলাম। আমার খুব ভালো লাগলো এখানে এসে। আর মানে মালতী মুর্মুর যে ইচ্ছা শক্তিটা, সেটা সত্যি প্রশংসা করার মতো। কারণ অনেক সময় আমরা ভাবি কিন্তু সেটা বাস্তবায়িত করতে পারি না, ইচ্ছা শক্তির অভাবেই বলুন। কিন্তু ওই যে ওর যে ইচ্ছা শক্তিটা, সেটা সত্যি প্রশংসনীয়।
তাই আজকে আমি এখানে ছুটে এসেছি। সত্যি বলতে আমি তো সরকারি স্কুলের শিক্ষিকা, তাহলে আমরা যখন মানে প্রেগনেন্ট হয়ে বা বাচ্চা যখন আমাদের, তখন আমরা ছুটি নিই, কিন্তু মানে ছোট বাচ্চা নিয়ে তো যখন মানে স্কুলে যাওয়ার কথা তো ভাবতেই পারি না। কিন্তু এখানে এসে দেখলাম যে মালতী মুর্মু 2 মাসের বাচ্চা নিয়ে স্কুলে আসছে, বাচ্চাদেরকে পড়াচ্ছে। মানে ওর মধ্যে যে মানে জ্ঞানটা ছড়িয়ে দেব বা এই এলাকার বাচ্চাদেরকে আমি পড়াবো, এই যে প্রবল ইচ্ছা শক্তিটাই ওর কাছে একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে, যেটা আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু আমরা সেই জায়গাটা করে উঠতে পারি না। আমি আমার সাধ্য মতো যতটা পারবো আমি সহযোগিতা করব। আর আমি অন্যদেরকেও সবাইকে বলতে চাই যে আপনারা আসুন, এই স্কুলটা দেখে যান এবং নিজের সাধ্য মতন সবাই সাহায্য করুন, যাতে এই আদিবাসী ছেলে মেয়েরা জীবনে আরো এগিয়ে যায় এবং ভালোভাবে পড়াশোনা করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আপনার পরিচয়? আমি মিনতি সিং, আনাড়া এসি রেলওয়ে কলোনি স্কুলের আমি শিক্ষিকা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।